হাই এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে ভালো। কিন্তু আমরা একটু ভালো নেই। এই অসহ্যকর গরমে পরেশান হয়ে যাচ্ছি যাকে বলে, যার জন্য অনেকগুলো দিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন আরও একটি ব্লগ। সারাটা দিন গরমে কি নাজেহাল অবস্থাটা যায় ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সকালবেলা উঠে থেকেই দেখলাম ওয়েদারটা মেঘলা করে আছে। যাকে সারাটা দিন আশা করছি ভালোই কাটবে, অতটা গরমে কষ্ট হবে না। কালকে সন্ধ্যের পর একটু বৃষ্টিও হয়েছে, ওয়েদারটা ঠিকঠাক আছে, তাই শরীরটাও এখন অবধি ঠিকঠাক আছে। আমার বাবাটার শরীর একদম ভালো নেই। দেখবে ওর কী হয়েছে? এই দেখো আমার পাপার, এই দেখো কপালে কতগুলো ফোড়া হয়েছে, দেখো এখানে এখানে, এই দেখো এইগুলোতে পুরো ভর্তি হয়ে আছে। আর মাঝে মধ্যেই নাকে বেরোয়, আমার হাসছে, হাই করছে সবাইকে। তো ফাটিয়ে ওগুলো বার করে দিই, রক্ত বেরিয়ে যায়, কিন্তু আবার এইগুলোতে বেরিয়েছে তো। আর মাথায় এইগুলোতে হয়েছে, এই দেখো ফুলে আছে। তো পাশ ফিরে শুতে পারছে না, ও এত ব্যথায় কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা দিন কাঁদছে ও, এত ফোড়া বেরোচ্ছে। এই গাটা, বাবু সোজা হও, এই পুরো গা, পিঠ, হাত পুরো ঘায়ের মতো হয়ে গিয়েছিলো, এত ঘামাচি হয়েছিল, পুরো ঘায়ে পরিণত হয়েছিল। আমি নিম পাতা, হলুদ, তারপরে কোথায় সুথাল লাগাচ্ছি, কোথায় ডেটল জলে চান করাচ্ছি, এটা সেটা ব্যবহার করে করে কোনো মতে কমিয়েছি। কালকে একটু বৃষ্টিতে ভিজিয়েওছি ওকে গুচ্ছে করে, একটু ঘামাচিটা মরেছে, কিন্তু অসহ্যকর এই বড় বড় ফোড়াগুলো বেরিয়ে ওর খুব কষ্ট হচ্ছে। এই গরমের জ্বালায় তো একদিন আমারও খুব শরীর খারাপ পড়ে গিয়েছিলো, সে মাথা ব্যথা ঘুরে গিয়ে একসা, মাথায় জল ঢেলে ঢেলে জ্ঞান আসে। তারপরের দিন আবার ওর হলো, ও সে বমি করে করে অবস্থা খারাপ, এত গরমে কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ দেবো বাবা, ললিপপ হ্যাঁ কিনে দেবো। তো ওরও সে একদিন মারাত্মক শরীর খারাপ করলো, সেই চিন্তায় কী করবো, তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, পরে দেখাচ্ছি তোমাদের। আগে চলো এখন আমি চাটা খেয়ে নিই, বাবু করতে করতে বড্ড দেরি হয়ে যাচ্ছে। চাটা খেয়ে একটু রেস্ট নিয়েই চলো কাজে লেগে পড়ি। কোমর বেঁধে বিছানাটা তোলা হয়ে গেছে, আগে রান্নাঘরে যাই, ঝপ করে রান্নাটা চাপিয়ে নিই। আজকে আবার বেশি কিছু রান্নাও বসানোর নেই আমার, তাই জন্যই একটু আলসেমি। মাছের মাথা দিয়ে ডাল কালকে করেছিলাম, সেটা খানিকটা আছে, তাই আগেই এসে ভাতটা চাপিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি আলু সিদ্ধ দিয়ে ভাত করে নিলে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দুপুরে ভেবেছি একটুখানি ডিম ফিম ভেজে নেবো, তাই দিয়ে খেয়ে নেবো। আর এই গরমে না বেশি কিছু রান্নাবান্না করতেও না একদম ভালো লাগে না। ভাত বসাচ্ছিলাম, এদিকে সঙ্গে সঙ্গে দেখি বড়বসে বাড়িয়ে আসছে, আর হাতে একটা কিছু আছে। আমরা তো সকালে খুব একটা টিফিন খাই না, ছেলেকে করে দিই, আমরা কিছু খাই না। এবার আজ একটু খিদে পাচ্ছিল, ও বললো আমার খিদে পাচ্ছে, তো বাইরে থেকে নিয়ে এসছে কচুরি, সেটাই নিয়ে এখন আগে খেতে বসে গেছি। 11:30 বাজে, এখন এই অল্প করে কয়েকটা কচুরি নিয়ে এসে খাই, তারপরে দুপুরে খাবো খুনি। কচুরি তরকারি নিয়ে বসেছি, আর সাথে তো আছে এই যে আম। সকালের টিফিনই হোক, দুপুরের খাবারই হোক, রাতের খাবারই হোক, সবসময় তো আম কাটাটা মাস্ট, ঘরে আম ভর্তি হয়ে গেছে। চলো এখন খেয়ে নিই। এদিকে আজকে সকালবেলা অনেক কাচাকুচি ভিজিয়েছিলাম, আমার বড়মশাইয়ের সাথে আমার ছোট্ট পাপার গাদা জামা কাপড় কাচা ভিজিয়েছিলাম। রান্নার ঝামেলা না থাকলে না এক গাদা কাচাকুচি করেও যেন শান্তি লাগে। ওই খুচখুচ করে কাচতে তো আমার আগাগোড়াই একদম ভালো লাগে না। আর রান্নাবান্নার চাপটা আজকে কম বলেই অনেক কিছু ভিজিয়ে দিয়েছিলাম। আমার সহকারী তো আমার সাথে আছেই, এই রোদের মধ্যেও সে আমাকে এনে এনে জামা কাপড় হাতে দিচ্ছে, আর আমি সব কিছু মেলে দিচ্ছি। জামা কাপড় মেলা হলো, আর এই দেখো আমার তরমুজ কতটা বড় হয়েছে দেখছো, কিন্তু এর থেকে না আর বাড়ছে না জানো তো। আর এই দেখো লজ্জাবতী গাছ কত বড় হয়ে গেছে, সব গাছ খুব ভালো আছে। মাঝখান থেকে চিচিঙে গাছটা তো খুব বেড়ে গেল হুড়ুর করে, কত ফুলও এলো, কিন্তু চিচিঙের আর দেখা নেই, গাছ শুকিয়ে যাচ্ছে এদিকে। এর মধ্যেই বাসন টাসন মাজা হলো, রান্না মিটলো, শুধু তো আলু ভাতে ভাত করেছি, ডালটা তো গরম করে নিয়েছি, দিয়েই বাবুকে চান টান করিয়ে দিলাম, দিয়েই ভালো করে পাউডার মাখিয়ে জামা কাপড় পরিয়ে ওকে রেডি করে দিচ্ছি। ও আজকে অনেকক্ষণ চান করেছে, একভাবে জল ঘেটে যায়। আর যবে থেকে গরম পড়েছে ওকে জল থেকে তো তোলার আমার মানে সেই নেই, ডেকে ডেকেও জল থেকে তুলতে পারবো না। আবার রেডি হয়ে কি এমন পোজ দিচ্ছে দেখো। ওকে রেডি করানো হলো, দিয়ে ওর বাবা গেছে চানে, আর আমি চলে এলাম একটু ডিমটা ভেজে নিতে। শুধু ডাল আলু ভাতে দিয়ে ভাত খেতে তো ভালো লাগবে না, তো একটু ডিম ভেজে নিই আর একটু আম কেটে নেব। সবার ভাত বেড়ে ফেলেছি, বাবুকে দিয়েছি ডিম সিদ্ধ, ও তো পেঁয়াজ দিয়ে ডিম ভাজা একদম খায় না, তাই ওকে দিয়েছি ডিম সিদ্ধ, আর আমরা নিয়েছি ডিম ভাজা। আর আলু ভাতেটা মেখেছি আজকে মিক্স আচার দিয়ে, দারুণ হয়েছিল আলু সিদ্ধটা খেতে। খাওয়া দাওয়া মিটেছে কি মেটেনি, ব্যাস তার মধ্যেই দেখেছি আকাশ একদম কালো অন্ধকার করে এসছে, তুমুল মাত্রায় ঝড় এসছে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে তুলে নিলাম দড়ি থেকে। এরপরে এত উল্টোপাল্টা ঝড়ের হাওয়া, গেল তিরপলটা ছাদ থেকে ছিঁড়ে একদম দড়ি চিড়ে ঘরের দরজার সামনে এসে পড়েছে। মারাত্মক পরিমাণে ঝড়, আর তার সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে। এরপর যখন তুমুল মাত্রায় বৃষ্টিটা এলো, আমি তো আর নিজেকে আটকে রাখতে পারিনি, দৌড়ে যে ছাদে ভিজবই আমি।
সাথে আবার জানো শিলাবৃষ্টি হয়েছে। যে মগটা হাতে নিয়ে আছে ওই মগের আধ মগ সিল কুড়িয়েছিলাম জানো। এরপর যখন দুপুরবেলা শুই, আজকে চুলটা যেহেতু ভিজে ছিল পাখার তলায় শুয়েছি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর আজকে দুপুরের ঘুমটা হয়েছে। এক ঘুমে বিকেলবেলা যখন উঠেছি দেখলাম আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে। এবার তিরপলটাকে তো বাঁধতে হবে, না তিরপল না বাঁধলে সকাল হলেই কালকে থেকে রোদে আর আমি ঘর থেকে বাইরে বেরোতে পারবো না, এত রোদ ঘরে ঢুকে যাবে, আবার বৃষ্টি এলেও অসুবিধা। তাই বর্মশাইকে বললাম আগে তুমি তিরপলটা বেঁধে নাও, তারপরে যে কোনো কাজ। আর আমি এদিকে করে নিয়েছিলাম চা, সবাই মিলে একসঙ্গে বসে চা খেলাম। রণর দাদুও এসে গেছে, রণকে নিয়ে চললো একটু বেরু বেরু করাতে। রোজ এই বিকেলের এই টাইমটা আমার রণ অপেক্ষা করে ওর দাদু কখন কাজ থেকে আসবে আর ওকে সাইকেলে করে ঘুরতে নিয়ে যাবে। আর এই দেখো আমার বাগানে সব থেকে পছন্দের আমার গাছ জুঁই ফুলের গাছ। গাছটায় ফুল যখন দেয় না, এক গাছ ভর্তি হয়ে ফুল দেয়, দিয়ে সপ্তাহখানেক মতো রেস্ট নেয়, দিয়ে আবার কচি কচি পাতা বেরিয়ে এত কুঁড়িতে ভরে যায় গাছটা, আবার তেমন কুঁড়িতে ভরে গেছে, আবার অজস্র ফুল দেবে। সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে আর ছেলেকে নিয়ে বসলাম পড়াতে। ছেলে আমার যে এখন বড় হচ্ছে দিন দিন, দেখতে দেখতে চোখের নিমিষে বড় হয়ে যাচ্ছে। এই সেদিন ওর হাত ধরে আমি হাঁটানোর চেষ্টা করছিলাম, আর আজ দেখো সেই হাত দিয়েই ওকে যেটা বলছি ও সেটা লিখে ফেলছে। অনেক কিছু শিখে গেছে লিখতে। একা একাই এত তাড়াতাড়ির মধ্যে যে শিখতে পেরে যাবে, মাস দুয়েক হলো পড়ায় ভর্তি হয়েছে, তার মধ্যেই এত কিছু শিখে ফেলেছে। এরপরেই হাতে টুসকি মেরে ঘরটাকে আমার গুছিয়ে নিলাম, সকালে কত কেচেছিলাম সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আজ আবার বৃষ্টির ওয়েদার, বর্মশাইয়ের আবদার আজকে স্পেশাল কিছু বানিও, তাই তার আবদার রাখতেই বানালাম আজকে আলুর দম আর সাথে পরোটা। যখনই আমি পরোটা বেলতে এসেছি ব্যাস, উনিও চলে এসেছেন কিন্তু আমার সাথে। গামলাটাকে উপুর করে দিয়েছে, যে গামলায় উনি চান করেন গামলাটাকে উপুর করে দিয়ে উনি আমার পাশে দাঁড়িয়ে পড়েছেন। উনিও একটা লেচি নিয়েছেন, একটা ছোট্ট ওনার বেল্লা আছে সেটাও নিয়েছে, নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলছে। কি না, আমি যে রুটিটা বেলছি ওটা কিন্তু আমায় বানিয়ে দেবে, আমি কিন্তু পলতা খাবো বলে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলছেন। বেল্লা দিয়ে অসুবিধা হচ্ছে নাকি ওনার, তাই হামানদিস্তার যে ডান্ডিটা থাকে ওইটাকে দিয়ে উনি রুটি বেলছেন, আর বলছেন আমি দেখো কত সুন্দর রুটি বেলতে পারি, তুমি পারোই না বলে উনি সাথে কাজ করছেন। যাকগে, কাজে ব্যস্ত রাখা তো খুবই ভালো। এরপর বসে গেলাম খেতে, ওকে মুখে তুলে তুলে খাইয়ে দিচ্ছি। উনি কিন্তু এখনও রুটি বেলে যাচ্ছেন, ওনার রুটি বানানো এখনও শেষ হয়নি। বোঁদে আলুর দম পরোটা দিয়ে আজকে ডিনারটা শেষ করলাম, আর এর সাথে সুন্দর আরও একটি দিন শেষ হলো। টাটা, তাহলে ভালো থেকো।